হাদির বউকে আপনারা এত কিছু হয়ে গেল তারপরও দেখতে পাননি, কিন্তু পাশে একজন মহিলা ছিল, তাকে কিন্তু সে আত্মীয় না, তার বাড়ি কোথায়? চট্টগ্রামে। অথচ তাকে আমরা সবাই বাংলাদেশে দেখেছি, কি যেন ঝোমানা নাম। অথচ তার নিজের স্ত্রী যেটা, তারে আমরা দেখেছি। এসেছিল দেখতে, কিন্তু এমন পর্দা করে এসেছে, বোঝাও যাচ্ছে না বউ না খাম্বা। চারিদিক থেকে ঘিরে নিয়ে এসেছে, সাংবাদিক তো দূরের কথা, কেউ দেখতে পারে নাই। প্রত্যেকের স্বামীর মন মানসিকতা এক না। হাদির বউকে আল্লাহ ওইভাবে তৈরি করেছে, কারণ তার স্বামী চাইতো যে সে যেন খাস পর্দায় থাকে। সেও ছিল আলেম পরিবারের মেয়ে, তো আলেম পরিবেশে বিয়ে হয়েছে। কিন্তু এমন এমন স্বামী আছে যে স্বামী চায় যে তার স্ত্রী অন্তত খোলামেলা থাকুক। এরকম মানুষ নেই? এরকম যারা আছে তাদের বড় উচিত, আমার স্বামী যেহেতু চাই, হ্যাঁ, শরীয়তের বাইন্ডিং এর বাইরে যাওয়া যাবে না, শরীয়তের ভেতরে থেকে আপনি তার সামনে খোলামেলা থাকবেন, কোনো অসুবিধা নেই। 14 জন পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন। নিজের বাবা, দুধ বাবা, আপন ভাই, এরপরে ছেলে, নিজের আপন ছেলে, এরপরে বোনের ছেলে, এরপরে ভাইয়ের ছেলে, এরপরে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওইটার নাম কি? জামাই। এই জামাইয়ের সাথে দাদা, নাতি, এরকম 14 জনের নাম সূরা নিসার 21 নম্বর আয়াতে আছে। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু আপনার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এখানে এই 14 জনের নামের ভেতরে একজন পুরুষের নাম নেই। নাম কি? দেবরের নাম না, স্বামীর নাম নেই। দেবরের সামনে খোলামেলা থাকা যায় না, কিন্তু স্বামীর সামনে খোলামেলা থাকা যাবে। দেবর তো ভাবের কাছে মৃত্যুর সমতুল্য। এই পৃথিবীতে 2 জন মহিলা একজন পুরুষের জন্য জাহান্নামের সমতুল্য। একটা হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবি। একজন মেয়ে লোকের কাছেও 2 জন পুরুষ মানুষ মৃত্যুর সমতুল্য। একজন হচ্ছে দেবর আর একজন হচ্ছে দুলা ভাই। তো বহু মানুষ দেখি এই 2 জনের কাছে কোনো পর্দা নেই। বাবা শাহজালাল সব হালাল না, এটা ঠিক না ভাই। এই 2 জন খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে, এরাই জাহান্নামে নিয়ে যাবে। একজন মানুষের নাম এই 14 জনের ভেতরে নেই, সেটা হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা, বলেন বলেন, আর স্ত্রীর কাছেও স্বামীর কোনো পর্দা নেই। এই জন্য ও যেভাবে ভালোবাসে, যেভাবে ভালো লাগে ওইভাবে আপনাকে থাকা, ওইটাই ইবাদত। নবীজি বলেন, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী তোমার দিকে তাকাবে, স্বামীকে যেভাবে হোক খুশি করা লাগবে। ওয়াইযা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে, স্বামীর সন্তানটা, স্বামীর সম্পদগুলো এবং নিজের 3.5 হাত বডি তুমি হেফাজত করে রাখবা। অতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবা। হ্যাঁ, তোমার স্বামী যদি দিন কায়েমের জন্য চেষ্টা করে, দিনের দাওয়াতি কাজ করে, অথবা হালাল কোনো কর্মজীবনে আছে, পেছন থেকে সব সময় চেষ্টা করবা কি করে তারে সময় বের করে দেওয়া যায়। যদিও তোমার কষ্ট হয়, তাকে সব সময় দিনের লাইনে চালানোর জন্য চেষ্টা করবা। আমি কি বলেছি 3 নাম্বার কথা? যদি আপনার স্বামীর হালাল কর্মজীবন থাকে, আর যদি হারাম কর্মজীবন আপনি জানেন, তাকে পেছন দরজা দিয়ে সাহায্য করা যাবে না, সহযোগিতা করা যাবে না। আমি একজনের ঘটনা শুনছিলাম, খুলনার, এটা বাগেরহাটের। যে লোকটা নেশা করে আর জুয়া খেলে, প্রতিদিন খালি হাতে টাস খেলতে যায় বাজারে। ওই দিন একেবারে এমন জিতা জিতেছে, প্রায় মনে করেন 10-20 হাজার টাকা জিতেছে। বাজার করেছে প্রায় 10-20 হাজার টাকার। বাড়িতে নিয়ে আসার পরে স্ত্রী বলছে, তুমি তো খালি পকেটে গেলে, এত বাজার কোথায় পেলে? ও শয়তান কি বলছে? বলছে আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে বুঝলাম, তো পেলে কোথায়? খালি পকেটে, যে তো এই 20,000 টাকার বাজার তোমার দ্বারা সম্ভব না। ও তখন বলছে যে আমি জুয়া খেলেছিলাম, টাস খেলে আজকে আমি জিতেছি, এই সব টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি।
ভালো করে রান্না করো, আমরা দুইজন এবার খাবো। এবার মা বোনে যারা এসেছেন তাদেরকে বলছি, স্ত্রী ওই সময় ডাক দিয়েছে, স্বামী আপনার সন্তান আমার পেটে, এটা তো হারাম, এই হারাম খাবার এখন দুইজন রান্না করে মজা করে খাবো, ঠিক আছে, পেটে যেটা আছে এটা তো জন্মগত ভাবেই হারাম খোর হবে। কি খোর? এ তো পেট থেকে হারাম খোর হয়ে বের হবে। আপনার এই হারাম খাবার আমি পেটের ভেতরে যেটা আছে এরে খাওয়াতে চাই না, আমি দরকার হয় না খেয়ে থাকবো। আর আপনাকে আজকে জানালাম, যদি এই হারাম কাজ ছেড়ে দিতে না পারেন, আপনার সংসার আমার আর করা হচ্ছে না। ওই লোকটাকে ওয়ার্নিং দেওয়ার পরে, সংশোধনী দেওয়ার পরে লোকটাও ভালো হয়ে গেছে। আমাদের মেয়েরা যদি আজ তার স্বামীকে এই হারাম পথে ভাবে বাধা দিতে পারে, এ সলিমদ্দিগুলো ভালো হয়ে যাবে। না, এরা আরো উল্কা দেয়, তুলনা দেয় যে অমকের স্বামী আর তুমি তো একই চাকরি করো, একই দোকানদারি করো, ও কি করে আর তুমি কি করো। তখন রাগ করে বলে ঠিক আছে দেখছি। কথা বলে না কেন? না, এই জায়গায় একটা কথা আছে, ঠিক আছে দেখছি বলে যদি আপনি এই স্ত্রীর মন রক্ষার্থে হারাম কাজে লিপ্ত হন, গোনা যা হবে এটা কিন্তু আপনার আমল নামায়, ওই বউ আর গোনা নেবে না। এই জন্য এরকম পাগলামি করা যাবে। আমি একটা হিন্দু অফিসার ছিল আমার রিমান্ডের শেষের দিন, এই লোকটা আমারে মাঝে মাঝে রাতের বেলা আসতো, রাত 2টা 3টায়। বাড়ি ওর ওই রাজবাড়ি বাড়ি, হিন্দু এসআই। পাহারা দেওয়ার সময় যেহেতু আর কেউ নেই, আমি আরো ওই ছোট্ট ঘরের ভেতরে, আমারে বলতো মাওলানা বাইরে আপনার এই ওয়াজগুলো আমি দেখতাম। ওয়াজ দেখতেন আপনি? হিন্দু মানুষ। হিন্দু তাই কি? কোরআনের আয়াত দেখি পড়ে পড়ে আমারে শোনাচ্ছে। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা আমি যেভাবে পড়ি ওইভাবেই পড়ে শোনালো। হিন্দু মানুষ কোরআনের আয়াত পড়ছে, আবার বাংলা অর্থও বলছে। আমারে বলছে আমি শিখেছি এটা, এক জায়গায় গিয়েছিলাম বাইরের দেশে, 2 বছর ছিলাম আমি সেখানে ট্রেনিং এ। ওই যে কি বলে না, মিশন নাকি। এখানে যে আমি খাবার খেতে যেতাম একটা হোটেলে, এই হোটেলে খাবার খেতে যেয়ে দেখি যে ছেলেটা আমার খাবার টেনে দেয়, রুটি দেয়, তরকারি দেয়, পানি দেয়, চা নিয়ে আসে। এই ছেলেটা হচ্ছে ওই হোটেলের মালিকের ছেলে, একটা মাত্র ছেলে। 2 বছর এভাবে দেখতেছি। 2 বছর পরে ওরে জিজ্ঞাসা করলাম, আমি এর আগে বুঝি নাই, জিজ্ঞাসা করলাম যে কে? বলছে আমার বাবা, ওই যে টাকা গুনতেছে ক্যাশ কাউন্টারে বসে আছে আমার বাবা, আমি আমার বাবার একমাত্র ছেলে। হিন্দু লোকটা বলছে আমার মেজাজ গেল খারাপ হয়ে, যে লোকটা কি মানুষ নাকি? এত বড় বিশাল হোটেলের মালিক, অথচ নিজের ছেলেকে বানিয়ে রেখেছে হোটেল বয়। কেন এটা ভালো কাজে দেওয়া যায় না? দোকানদারকে বলছে আপনি কি করেছেন, আপনার কি বিবেক বুদ্ধি নেই? কেন? আপনার এই ছেলে একমাত্র ছেলে, তার লেখাপড়া করি একটা অফিসার বানাবেন, আর আপনি বানিয়েছেন হোটেল বয়। লোকটা বলছে বসেন, আপনার বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। আরবি ভাষা ও আস্তে আস্তে আয়ত্ত করে ফেলেছে। আরবিতে ওরে জিজ্ঞাসা করে আপনার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশের মুসলমানেরা যেভাবে কোরআন মানে, যেভাবে কোরআন বোঝে, আমরা এই সমস্ত মুসলিম দেশের মানুষেরা কোরআন ওইভাবে বুঝি না, ওইভাবে মানি না। আমাদের বোঝা, আমাদের মানা সিস্টেম আলাদা। আমি ওই দিন থেকে ওর কাছে শুনে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছি জীবনের। একটু ভালো করে শুনবেন। লোকটা বলছে দোকানদার আমাকে এই শিক্ষা দিল যে এই ছেলেটা আমার নিজের, এর প্রতি আমার 4টা দায়িত্ব আছে প্রধানত। 1 নম্বরে তার জন্ম দেওয়ার পরে একটা নাম রাখা, আমি রেখেছি। ওর নাম একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি, আব্দুর রহমান। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব, আমি দিয়েছি। ও দ্বীন শিক্ষার জন্য দিয়েছিলাম, কিন্তু ওইভাবেও শিক্ষা করে নাই। তো না পড়লে কি আমি ওকে জোর করে পড়াবো? যতটুকু বেরিয়েছে পড়িছে। 3 নম্বরে ওর একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করার দায়িত্ব আমার, আমি করেছি। 4 নাম্বার ওর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওর যে লেখাপড়ার দৌড়, ওরে তো আমি অফিসার বানাতে পারি না। এই জন্য ও যতটুকু জানে, ওর ভেতরে হালাল একটা কর্মজীবন আমার দোকানে দিয়েছি। নে, ও যা মনে করেন 5 পাস, ওরে তো আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ের লেকচারার বানাতে পারি না, কোনো অফিসের অফিসার বানাতে পারি না। বানাতে গেলে হয়তো আমারে 50 লাখ 60 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে।
আমার যে 4টা দায়িত্ব ছিল আমি তো পালন করেই দিয়েছি, এখন ওর দায়িত্ব আর আমার নেই। কিয়ামতের দিনের জন্য আমি আর ধরা খাবো না। ওই দিন এই হিন্দু বেটা বলছে, এই দোকানদার আমাকে একটা আয়াত শুনিয়েছে, ওই আয়াত আমি ওর পর থেকে মুখস্থ করে ফেলেছি। পরবর্তীতে আমি বাংলা ইংরেজি ওর সাথে মিলিয়ে দেখলাম, তাই তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে আমি আল্লাহ বলছি, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, এগুলো মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। ও বাংলাদেশী, এ তো আমার শত্রু, এর সাথে আমার যে দায়িত্ব পালন করা দরকার আমি তো করে দিয়েছি, কারণ কিয়ামতের দিন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওর দুনিয়ায় সম্পর্ক শেষ। ও তো আমার দায়িত্ব আমি পালন করে দিলাম, এখন আমি ওর জন্য কোনো অবৈধ কাজ তো করতে পারি না, যে 20 লাখ 50 লাখ টাকা ঘুষ দিয়ে ওরে একটা চেয়ারে বসিয়ে দিলাম। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা আপনারা এইটা মানেন না। আপনার ছেলের যোগ্যতা নেই, 20 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি একটা চেয়ারে বসিয়ে দিলেন, ওই চেয়ার পর্যন্ত খেয়ে ফেলবে। এক কথা বলেন না কেন? ও চেয়ার পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এরকম পরিবেশ বাংলাদেশে আছে না নেই? এই জন্য ওদের কোরআন পড়া, ওদের কোরআন বিশ্বাস করা আর আমাদের কোরআন পড়া, বিশ্বাস করা, আমল করা এক না। এরপরের আয়াতটা উনি আমাকে শুনিয়েছিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি এখান থেকে যে তথ্যটা পেয়েছি, পৃথিবীতে যেহেতু সবাই আমাদের শত্রু, তাদের সাথে যতটুকু আচরণ করা দরকার এইটা আপনাকে করা লাগবে। সেইলে বলে আপনি একবারে সব বৈধ অবৈধ করে গেলেন, ওই অবৈধ কিছু করলেও কিন্তু ওই ভাগটা বাবা হিসাবেও নেবে না। আমি ওই দিন থেকে মনে মনে করেছি, আল্লাহ, দুনিয়ার জীবন আসলেও তো এরকম, কারো সুখের জন্য আমি অবৈধ কোনো পথে পা বাড়াবো, অথচ অবৈধ কিছু করলে যা হবে, ওই টাকা পয়সা অর্থ সম্পদ হয়তো তারা ভোগ করতে রাজি হবে, কিন্তু অবৈধ কাজ করে যে গোনা হবে, গোনা ভোগ করতে ওরা রাজি। আমরা আর পাগলামি করতে চাই? বলেন বলেন। আল্লাহ বলেন, আমি শোষণ করে দিলাম, আকর্ষণীয় করে দিলাম, একবারে মজার ব্যাপার করে দিয়েছি তোমাদের কাছে। 1 নম্বরে তোমাদের স্ত্রী, 2 নম্বরে সন্তানাদি, 3 নম্বরে পঞ্চবেত সোনা, পঞ্চবেত রূপা, এরপরে খয়লিল মুসাব্বামাতি ওয়াল আনআম। দুনিয়াতে কারুকার্য করা ঘোড়া, এখানে ঘোড়া বলতে আপনি মোটরসাইকেল ধরতে পারেন, ঘোড়া বলতে প্রাইভেট কার ধরতে পারেন, ঘোড়া বলতে আপনি বাস ধরতে পারেন, যেগুলো যানবাহন। এখন যেহেতু ঘোড়া আর চলে না, তাহলে এখন প্রাইভেট ধরা লাগবে বা দামি মোটরসাইকেল ধরা লাগবে। এইগুলোর প্রতি আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি মানুষের প্রতি। শস্য, ক্ষেত খামার, গবাদি পশু পাখি, জমি জায়গা, বাড়ি, সুন্দর বাড়ি, এগুলোর প্রতি মহাব্বত, ভালোবাসা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সবই দুনিয়ার ভোগ সামগ্রী। ভোগ করলে এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে আছে এর চাইতেও উত্তম জিনিস। সেই উত্তম জিনিসটা কি, এইটাই আজকে আমাদের জানা দরকার। আমরা যেহেতু মোহের ভেতরে আছি, একটা অন্ধকার মোহের ভেতরে আল্লাহ আমাদেরকে নিমজ্জিত রেখেছেন। এবার আল্লাহ সেই বর্ণনা দিয়েছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম। হে নবী, আপনি বলেন যে আমি তোমাদেরকে কি এর চাইতেও ভালো কোন জিনিসের সংবাদ দেব? আযীনাত তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই পৃথিবীতে যারা আল্লাহর ভয় নিজের ভেতরে তৈরি করতে পারবে, তাদের জন্য তাদের রবের কাছে আছে বাগান। আল্লাহ বাগান বলতে গিয়ে দিয়েছেন বহু বচন, জান্নাতুন না, জান্নাত। এখানে যারা আরবি একক বোঝে, এই এদিকে তাকান ভাই,
আরবিতে আপনি দেখবেন এক বচন, দ্বি বচন, বহু বচন আছে, কিন্তু পৃথিবীর 4,500 ভাষা আছে। বহু ভাষাতে এক বচন, এরপরে বহু বচন, দ্বি বচন নেই। কিন্তু আরবিতে আল্লাহ এক বচনের পরে দ্বি বচন দিয়েছেন, এরপরে বহু বচন দিয়েছেন। আপনি এক হলে এক বচন বলবেন, একের বেশি হলে দ্বি বচন বলবেন, দুই, দুইয়ের বেশি হলে আপনাকে তখন বহু বচন বলা লাগবে। কিন্তু অন্যান্য ভাষায় এক বচনের পরে একবারে বহু বচন আছে। আল্লাহ জান্নাত না দিয়ে জান্নাত দিলেন কেন? আমরা জানি কোন মানুষ যদি জান্নাত পায়, এই দুনিয়ার সমান জান্নাত হবে কয় দুনিয়া? এটা শুনেছেন কোনদিন? 10 ডবল হবে এই দুনিয়ার। এটা একটা জান্নাত। এখানে জান্নাত বহু বচন আছে, কমপক্ষে বহু বচন হতে হলে 2 তো হবে না, 3 হওয়া লাগবে। তার মানে কমপক্ষে আল্লাহ আপনাকে 3টা জান্নাত যদি দান করেন, এই দুনিয়ার সমান জান্নাত হবে 30 দুনিয়ার সমান। আল্লাহ বলেন এইটা রেখেছি তোমাদের জন্য, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, নদী আর নহর প্রবাহমান থাকবে। ফিহা ওয়াজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। পবিত্র স্ত্রী আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি তোমাদের জন্য। সবচাইতে বড় নিয়ামত যে আমি আল্লাহ নিজেই তোমাদের উপরে রাজি এবং খুশি প্রকাশ করব। আমার বান্দাদের প্রতি আমি খুব সূক্ষ্মদর্শী। এবার তোমাদের দুনিয়ায় কিছু কাজ আমি আল্লাহ দিয়ে দিলাম, এগুলো করলে এই যে বাগানের কথা পরিচয় দিলাম পেয়ে যাবে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। যেই মানুষগুলো বলে হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি তোমার প্রতি, আমাদের ঈমানে কোনো শিরিক নেই, বেদাত নেই, ভেজাল নেই। ফাগফির লানা, আমাদের মাফ করে দেন, যুনুবানা, আমাদের অপরাধগুলো। আর এই যুনুবানা, অপরাধ মাফ চাওয়ার সর্বোত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সময় পেলে, সুযোগ পেলে আপনারা আদায় করেন। ওয়াকিনা আযাবান্নার, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। রব্বুল আলামিন আয়াতের জবাব দিয়েছেন, ওয়াকিনা আযাবান্নার, ওয়াকিদান্নি ওয়াকিনা, আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ জবাব দিয়েছেন সূরা সফের 10 নম্বর আয়াতে। এই পৃথিবীতে কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চায়, এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েমের জন্য তার ভূমিকা থাকা লাগবে। আজ বাংলাদেশে বহু আলেম আমরা দেখি, হক্কানি আলেম, রব্বানি আলেম লিখে দেয়। আপনি হক্কানি আলেম, রব্বানি আলেম, আপনার ডিগ্রি আছে, আপনি বড় মসজিদের ইমাম, খতিব, বড় মাদ্রাসার সাইকুল হাদিস, মুফাসসির, আমি জানি, কিন্তু দিন এই জমিনে কায়েম করা লাগবে। আপনার এই বিষয়ে ভূমিকা কি? আপনার এই বিষয়ে আপনার ভূমিকা কতটুকু আছে বলেন তো? আপনার ফিকির কতটুকু আছে? যে জমিন চলছে আজ 54 বছর স্বাধীন হওয়ার পরও মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন আপনার এই চেহারার ভেতরে একটু চিন্তার রেখা আসে না যে কি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা যায়? সুতরাং এগুলো আন্দাজে দাবি করলেই হক্কানি রব্বানি আলেম হওয়া যায় না। হক্কানি রব্বানি আলেম হতে হলে জমিন যার, বিধান কি করে চলবে তার সেই ফিকিরে থাকা লাগবে। এরপরে তাদের কাজ হবে, এই বিষয়টা বুঝেছেন? জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, এই একটাই রাস্তা খোলা আছে। যতদিন বেঁচে থাকবেন, দিন কি করে কায়েম করা যায় লেগে থাকবেন। তাহলে জাহান্নামে আল্লাহ আপনাকে দেবে না। আস-সাবিরিনা, ধৈর্য ধারণ করবে, ওয়াস-সাদিকিনা, সত্যের অনুসন্ধানকারী হবে, ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তারা কোন শব্দের শাব্দিক অর্থ নত হওয়া, আল্লাহর বিধান পেলেই তারা মাথা নত করে দেবে। মুনফিকিনা, তারা খরচকারী হবে আল্লাহর দ্বীনের রাস্তায়। মুস্তাগফিরিনা, তারা ক্ষমাশীল, ক্ষমাকারী হবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, ইস্তেগফার করবে। নবীজি বলেন, কোন মানুষ যখন একটা গুনাহ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি, যখন কোন বান্দা বান্দি একটা অপরাধ করে, সঙ্গে সঙ্গে একটা দাগ পড়ে যায় অন্তরে।
ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, লোকটা যদি তাওবা করে ফিরে আসে ইস্তেগফার করে সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে দাগটা মুছে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইন সাদা সাদাত হাত্তা তাকলিবা ফি কলবিহি, যদি লোকটা ফিরে না আসে তওবা না করে আবার করতে থাকে, আবার করে আবার করে, নবীজি বলেন যালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবি, ওই মানুষের অন্তরের দাগটা আল্লাহর মোছে না, পড়তে পড়তে এত কালো হয়ে যায় তখন ওর ভালো কাজও আর ভালো লাগে না, খারাপ কাজও ওর আর খারাপ লাগে না, সব সমান মনে হয়। এই জন্য ইস্তেগফারের আমল আমাদের বাড়াতে হবে। আমি তো এই আমলটা অলরেডি আমি তৈরি করছি, যেখানেই বসে থাকি অন্তত মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়তে থাকবেন। এই আমলটা যেন সব সময় আপনার থাকে। আল্লাহ পাক এরপরে বলেছেন বিলা সাহার, এটা শেষ রাতের আমল। সবাই যখন ঘুমিয়ে থাকে একা একা উঠে অন্তত 2 রাকাত নামাজ পড়ে হলেও হাতটা আরশের দিকে তোলেন, যদি পারেন একটু লম্বা করে সেজদা দেবেন। আমি জেলখানায় থাকতে আমলে ছিলাম, কিন্তু বাইরে এসে ঝামেলার কারণে পারছি না। বাড়ি যেতে আমার বাজে রাত 2টা 3টা 4টাতে, কখন সেজদায় পড়বো আর কখন ফজরের নামাজ পড়বো, কখন আবার সকালে গণসংযোগে যাবো। কিন্তু জেলখানায় তো রাত দিন নেই, সব সময় কোনো কাজ নেই। রাত 2টার সময় উঠে সেজদায় পড়ে আসিতে আসেই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, টেরও পাইনি। একবারে দেখি ফজরের আজান দিচ্ছে। ওর ভেতরে যে মজাটা পেতাম ওই সময়, ওই মজা এখন আর পাই না। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবার আরম্ভ করি বিলা সাহার। এর পরের কথাগুলো আমাদের সবার জন্যে। এটা তো ব্যক্তিগত কিছু কিছু আমলের কথা আল্লাহ বললেন যে দুনিয়ার এই শোষণমুক্ত জিনিস থেকে যদি নিজেকে বাঁচিয়ে এই কাজগুলো করতে পারো, আমার বাগান তোমাদের জন্য রেডি আছে। যে বাগান কমপক্ষে এই পৃথিবীর 30 পৃথিবীর সমান। কারণ জান্নাত না দিয়ে জান্নাত বহু বচন দিয়েছেন। এক দুনিয়া এক জান্নাত কয় দুনিয়ার সমান? তাহলে বহু বচন যেহেতু 3 হওয়া লাগবে, 3 জান্নাত। বলেন বলেন, আল্লাহ যেন আমাদের কপালে এটা দান করেন, বলেন আমিন। মেয়েরা এসেছে, আপনাদের মেয়েদের জন্য আমি জেলখানায় বসা থাকা অবস্থায় 3 বছর এই বইটা লিখেছিলাম। কই সেটা? এই বইটা আপনারা স্বামীকে পড়াবেন, স্ত্রীকে পড়াবেন, 2 জন। দাম্পত্য জীবনে আমাদের যে মারামারি, কলহ, গন্ডগোল, কথা বলে না, মনোমালিন্য, এটা পড়াবেন। 120 পৃষ্ঠা আমি দেখে দেখে লিখেছিলাম। আর এটা দেখেছি আল্লামা সাইদির সাথে ছিলাম, যে কয়দিন যা চা শুনেছিলাম। শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি, ওনার ওই কথাগুলো আমি নোট করেছি। আপনারা জানতে চাইলে ওনার অনেক বিষয়ের ভেতরে দেওয়া আছে, যেগুলো মাথায় হাত দিয়ে মাঝে মাঝে আমার শোনাইতো, ওইগুলো মনে রাখতাম আর এসে লিখতাম। এটা আপনারা নিয়েন। আর এটা আমলের বই। কোন কাজ করলে আপনি কোন জান্নাত যাবেন, কোন কাজ করলে, ওই যে একটা 3টা নিয়ম বললাম না, কুফরি করলে কি হয়, এরপরে শিরিক করলে কি হয়, এরপরে সীমা লঙ্ঘন করলে কি হয়, নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে, এই যে এই বিষয়গুলো এখানে আছে। আমি যা বলি আগে ওটা লিখি। এরকম প্রত্যেকটা বিষয়ের উপর আমার বই লেখা আছে। এখানে প্রায় 10টা সাবজেক্ট আছে। এই বইটাও নিতে পারেন। কোন আমলে কোন জান্নাত আর কোন কারণে কোন জাহান্নামে আপনি যাচ্ছেন আপনি বুঝতে পারবেন। এই যে মঞ্চে আছে মনে হয়, এখান থেকে নিয়েছেন যাওয়ার সময়। আল্লাহুম্মা আমিন।